আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে অবস্থান করছে। তারা কিন্তু প্রথমে ঢাকা বোর্ডের সামনে এসে অবস্থান করেছিল, কিন্তু সেখানে কিন্তু শিক্ষা সচিবের পদত্যাগের দাবি যে তারা অবরোধ কর্মসূচি দাবি, সেই কর্মসূচিতে কিন্তু তারা ধীরে ধীরে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় হয়ে এখন কিন্তু শিক্ষা সচিবালয়ে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা এক দফা দাবি নিয়ে কিন্তু এই যে কর্মসূচি ইতিমধ্যে কিন্তু তারা এখানে দায়িত্ব আপনাদের কর্মসূচি কি পরবর্তী? আমাদের কর্মসূচি সোমবার একটাই, উপদেষ্টা সচিবালয়ের পদত্যাগ। তারা যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে আপনারা সেটা দেখতে পেয়েছেন। এইচএসসি পরীক্ষার্থী রাত্রি থেকে 1টা পর্যন্ত জাগে। আজকে আমাদের অনেক সহপাঠীরা হলে গিয়ে বসেছিল। তাদের এই দায়হীনতার কারণে শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংসের পথে। আর এই যে এত বড় একটা ঘটনা ট্রাজেডি ঘটে গেল, তারা সেটা ইন্টারিম সরকার সেটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করতেছে এবং আমাদের পরীক্ষা বহাল রাখছে, যার কারণে তারা রাতের 3টার দিকে যখন এই কাজ করে কলেজে পদত্যাগ থেকে বাঁচার জন্য তারা ঘোষণা দেয় যে পরীক্ষা হবে। এটা পুরোটাই একটা নাটক। নাটকের বিরুদ্ধে নামছে এবং শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবদের দায়িত্বহীনতার কারণে আজকে তাদের পদত্যাগ চাচ্ছে। আমার নাম রাকিবুল হাসান। আর এখন যদি তারা দাবি না মানে তারপর কর্মসূচি কি করবেন? দাবি মানতে হবে। সে কেন দাবি মানবে না? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আমরা এখানে অবস্থান করব, আমরা এখান থেকে ছাড়বো না। দাবি মানতে হবে, কোনো প্রকার সমঝোতা হবে না। আর রাজধানী সব কলেজ কি এসেছে? হ্যাঁ, রাজধানী সকল কলেজ আসছে এবং রাজধানী এবং সকল কলেজ শিক্ষার্থীরা অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছিলেন যে এখানে কিন্তু শিক্ষার্থীরা পদত্যাগ সচিবের যে পদত্যাগ, সেই পদত্যাগের পাশাপাশি উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা সহ ঢাকা বোর্ডের চেয়ারম্যান তাদেরও কিন্তু দোষারোপ করছে এবং সবকিছু মিলিয়ে কিন্তু তারা বলেছে যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে যে সচিবালয়ে অবস্থান নিচ্ছে সেই অবস্থান কর্মসূচি কিন্তু প্রত্যাহার করবে না। Hello.